নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রিশা বিশ্বাস শর্টস। আজ আমি তোমাদের সঙ্গে একটি অন্য ধরনের ভিডিও শেয়ার করব, অন্য ধরনের রেসিপি। এই রেসিপি একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে এবং এইভাবে তৈরি করে দেখো, দারুণ টেস্টি। এই রেসিপি বাড়িতে তৈরি করলে চালের পায়েসকেও হার মানাবে। এই রেসিপি দেখো দারুণ টেস্টি এবং ভীষণ সুস্বাদু হয়েছিল এইভাবে রান্না করলে। প্রথমে দেখো লাউগুলো কেটে নিয়েছি। লাউগুলো ভালো করে কেটে খোসা ছাড়িয়ে নিতে হবে এবং এটা ভালো করে কুচিয়ে নিতে হবে। দেখো আমি ভালো করে কুচিয়ে নিয়েছি। তোমরা কে কে লাউয়ের রেসিপি খেতে ভালোবাসো বা লাউয়ের পায়েস খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখো লাউয়ের মধ্যে একে একে হলুদ এবং লবণ দিয়ে দেওয়া হলো। প্রথমে লাউটাকে সিদ্ধ করে নিতে হবে। পরিমাণ মতো হলুদ এবং লবণ দিয়ে লাউয়ের মধ্যে জল দিয়ে লাউটাকে 10 মিনিটের জন্য সিদ্ধ করে নিতে হবে। দেখো লাউটা সিদ্ধ করতে বসিয়ে দিলাম। লাউটা ভালো করে সিদ্ধ করে নিয়ে দেখো নামিয়ে নেব, একটা ছাঁকনির সাহায্যে নামিয়ে নেব। এইভাবে তোমরা রেসিপিটি তৈরি করতে পারো। স্টেপ বাই স্টেপ তোমাদের সঙ্গে শেয়ার করলাম কিভাবে আমি এই রেসিপি তৈরি করেছি। লাউ নামিয়ে নিয়ে জল ঝরিয়ে নিতে হবে। তার জন্য দেখো এই গামলায় করে নিয়ে আমি জলটা ভালো করে ঝরিয়ে নেব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি সকলের ভালো লাগবে এবং কাজেও লাগবে এই ভিডিওটি। একদিকে লাউ সিদ্ধ করা হয়ে গেছে, অন্যদিকে দেখো ফ্রাই প্যানে দুধটা গরম করার জন্য বসিয়ে দিয়েছি। আমার একটা লাউয়ের জন্য আমি প্রায় 2 কিলো দুধ ইউজ করেছি। তোমরা চাইলে যতটা বেশি পারো দুধ দিতে পারো, তাহলে খেতেও সুস্বাদু হবে। এবং আমি দেখো জলটা ঝরিয়ে নিচ্ছি এবং এই বাটির সাহায্যে আমি জলটা ঝরিয়ে নিচ্ছি যাতে লাউয়ে কোনো জল না থাকে। এইদিকে দুধটাও প্রায় গরম করা হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখো ফ্রাই প্যানে দুধটা কিছুটা গরম করে আমি আলাদা করে কড়াইতেও দুধটা গরম করতে বসিয়ে দিয়েছি, কারণ এই কড়াইতেই রান্না করব লাউয়ের পায়েস। দেখো ভালো করে প্রায় 20 মিনিট ধরে আমি দুধটা ভালো করে জাল দিয়ে নিয়েছি এবং দুধটা গাঢ় করে নিয়েছি। তোমরা এইভাবে অবশ্যই রেসিপিটি ট্রাই করো, খেতে কিন্তু অসাধারণ। আমি এই রেসিপি নলেন গুড় দিয়ে তৈরি করেছিলাম, কারণ এখন যেহেতু শীতকাল সেই কারণে এই নলেন গুড় দিয়ে তৈরি করেছি। দুধের স্বাদটা বাড়ানোর জন্য দেখো এর মধ্যে দিয়ে দিয়েছি এলাচ দিয়ে ভালো করে নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দিলাম নলেন গুড়। দেখো আমি এই গুড়টি কিনে নিয়ে এসেছিলাম বাজার থেকে। এই গুড় নিয়ে এসেছিলাম বাজার থেকে, সেই গুড় দিয়েই তৈরি করব আজকে এই পায়েস। দেখো গুড়টা দিয়ে পরিমাণ মতো গুড় দিয়েছিলাম এবং দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিলাম। আমাদের কাদের কাদের বাড়িতে এই রেসিপি তৈরি করা হয়ে গেছে অবশ্যই কমেন্ট করে জানিও এবং তোমরা এইভাবে অবশ্যই বাড়িতে ট্রাই করো, খেতে কিন্তু অসাধারণ টেস্টি। দেখো দুধটা অনেকটা গাঢ় হয়ে এসছে। এরপর এর মধ্যে গুড়টা যেহেতু ভালো করে গলে গেছে, তাই এর মধ্যে গুড় গলার পরে দিয়ে দিলাম লবণ দিয়ে দেখো ভালো করে জাল দিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব লাউগুলো, সিদ্ধ করা লাউ এর মধ্যে একে একে দিয়ে দেব এবং তার সঙ্গে দেখো খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে নেব যাতে লাউটা লেগে না যায়। সব লাউই দেখো দেওয়া হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটির পাশে থেকে সাবস্ক্রাইব করো। দেখো এবার একদিকে লাউটা দিয়ে দিয়েছি, অন্যদিকে দেখো কিছু চালের গুঁড়ো নিয়েছি। এই চালের গুঁড়ো জল দিয়ে মিশিয়ে নিয়েছি, ভালো করে গুলিয়ে নিয়ে এইবার এর মধ্যে দিয়ে দেব এই চালের গুঁড়ি। লাউয়ের পায়েসে চালের গুঁড়ি ইউজ করলে এটা আরও গাঢ় এবং ঘন হবে, তার সঙ্গে খেতেও অসাধারণ হবে। তোমরা চাইলে ময়দাও ইউজ করতে পারো, কিন্তু চালের গুঁড়িটা দিলে খেতে আরও অসাধারণ হয়। যেহেতু বাড়িতে চালের গুঁড়ি ছিল সেই কারণে আমি সেটা দিয়েই এই রেসিপি তৈরি করলাম। এইবার দেখো যখন গাঢ় হয়ে আসলো তখন এর মধ্যে দিয়ে দিলাম বাকিটা দুধ, যে দুধটা আমরা আলাদা করে রেখেছিলাম এবং সেই দুধটাই এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেখো ভালো করে নেড়েচেড়ে নিলাম। রেসিপি নামানোর আগে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম কিছুটা পরিমাণ কিশমিশ, যেটা দিলে এর স্বাদটা আরও অসাধারণ হবে। তাছাড়া আমি ইউজ করেছিলাম এর মধ্যে ঘি দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিলাম এবং ঘিটা ভালো করে মিশিয়ে নিলাম। দেখো রেসিপিটি আমার রেডি হয়ে গেছে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখো নামিয়ে আমি এর মধ্যে ইউজ করেছিলাম কিছু পরিমাণ বেদানা। দেখো বেদানা দিয়ে আমি এই পায়েসটি সার্ভ করেছিলাম, তার সঙ্গে কিশমিশ দিয়ে। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। সকলে ভালো থেকো এবং এর ডেকোরেশনটা কেমন হয়েছে অবশ্যই তোমরা সকলে কমেন্ট করে জানিও।
নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাছাড়া দেখো বাটিতে সার্ভ করা হয়েছিল বাড়ির সকলের জন্য। তোমরা কে কে এই রেসিপি খেতে ভালোবাসো অবশ্যই জানিও। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অবশ্যই সকলকে জানাই ধন্যবাদ।